বন্ধুরা, আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি যেটা আপনাদের জন্য খুবই দরকার, কারণ আপনাদের বাচ্চাকে নিয়ে বহুত কিন্তু সমস্যায় আছেন। যে প্রাইভেট স্কুলে দিচ্ছেন তাদের কি ধরনের পড়াশোনা হচ্ছে তা আপনারা জানছেন এবং দেখছেন এবং বুঝতেও পারতেছেন। কিন্তু আজকে সামডিংয়ে আপনারা দেখুন যে ড্রিমল্যান্ড একাডেমি সামডিংয়ে যে একটা স্কুল খোলা হয়েছে, প্রাইভেট স্কুল। আর এই স্কুলটা আমি আপনাদেরকে A to Z দেখাবো, ক্লাসরুম পর্যন্ত দেখাবো। যদি এরকম স্কুল আপনারা মহেন্দ্রগঞ্জ থেকে শুরু করে নিয়ে টিকরিগিলার ভিতরে যদি এরকম স্কুল খুঁজে পান বা এরকম স্কুল যদি আপনারা দেখেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এরকম স্কুল দেখেন নাই বা এরকম স্কুল পান নাই, তাহলে আপনারা এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদের বাচ্চাকে এডমিশন করান। আপনাদের বাচ্চার ভবিষ্যৎ বদলে যাবে, আপনাদের বাচ্চার যে ফ্লুয়েন্সি সেগুলো বদলে যাবে, আপনার বাচ্চার যে বিহেভ সেগুলো একেবারে পরিপূর্ণ একটা ভালো শিক্ষিত মানুষের রূপ নেবে। তো আসুন আমরা সব কিছু আপনাদেরকে দেখাবো। ড্রিমল্যান্ড একাডেমি, সামডিং, ফুলবাড়ি, ওয়েস্ট গারো হিলস মেঘালয় হবে স্কুলটা। ইতিমধ্যে আজকে থেকে কিন্তু অ্যাডমিশন করা শুরু হয়ে গিয়েছে। এটা যে বাউন্ডারিটা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ওয়ালগুলো যে দেখতে পাচ্ছেন কিভাবে ডিজাইন করে, সবগুলো কিভাবে বড় বড় মানুষ যারা বীর ছিল, যারা দেশের হিরো ছিল, তাদের ছবি কিন্তু ওয়ালে কিভাবে আঁকিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ফ্রিডম ফাইটার, ফ্রিডম অফ মাইন্ড ইজ দ্য রিয়েল ফ্রিডম। এ পারসন হুজ মাইন্ড ইজ নট ফ্রি দো হি মে নট বি ইন সেন্স ইজ এ স্লেভ নট এ ফ্রি ম্যান। আপনারা দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধীর ফটো এবং সুভাষচন্দ্র বোসের ফটো, এপিজে আব্দুল কালামের ফটো, এছাড়াও বিভিন্ন যে বীরগুলো আছে, যে আমাদের দেশের হিরো, দেশের সম্মান, দেশের ইজ্জত, তাদের পোস্টার সহ এবং চাইল্ডের বাচ্চাদের যে ছবি সহ আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারিগুলো সাজানো হয়েছে। এছাড়াও বাচ্চাদের জন্য যে খেলাধুলার জন্য যে একটা বড় একটা ফিল্ডের ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সেই ফিল্ডে কত সুইমিংয়ের জিনিস দেওয়া হয়েছে, কত বাচ্চাদেরকে খেলাধুলা করার জিনিস দেওয়া হয়েছে। এছাড়াও যে আপনারা দেখতে পাচ্ছেন, যদি দূর থেকে দেখেন, যদি ফুলবাড়ি থেকে আসেন, আইসে যদি সামডিংয়ে খাড়া হন রাস্তায়, মেন রাস্তায়, তো এখানে দেখতে পাবেন ড্রিমল্যান্ড একাডেমি। মানে আপনারা এত সুযোগ বা এত সুন্দর এর আগে প্লেন বেল্টের কোথাও দেখেননি। ওয়ালে দেখতে পাচ্ছেন বাচ্চারা যদি হাঁটেও, এভাবে যদি হেঁটেও যায়, তাও বাচ্চারা ক খ গ ঘ দেখে শিখবে, ABCD দেখে শিখবে, সিসো দেখবে, এক্সারসাইজিং যে জিনিসগুলো আছে নামগুলো জানবে, বাস্কেটবল, ফুটবল, যত কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং যে স্কুলের যে সাইডটা আছে, যে ফ্রন্ট সাইডটা আছে, সেই ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়েছে। এবং এত সুন্দরভাবে সাজালে কিন্তু বাচ্চারা কি চায়? বাচ্চারা সৌন্দর্য চায়, বাচ্চাদের খেলনা চায়, বাচ্চারা কোনো কিছু শিখতে গেলে বাচ্চাদের মনোনীত জিনিস চায়। সেই মনোনীত জিনিস কিন্তু আপনারা এই যে স্কুলটা যে দেখতে পাচ্ছেন এই স্কুলে পাবেন। আমি আপনাদেরকে মানে ক্লাসরুমের ভিতরে গিয়ে দেখাচ্ছি যে আসলে ক্লাসরুমটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে, সেটা দেখে কিন্তু আপনারা অবাক খাবেন। দেখছেন ক্লাসরুমটা, এটা হলো এই যে ক্লাসরুমটা দেখছেন আপনারা কত সুন্দরভাবে, এটা এই ক্লাসরুমটা হলো ইউকেজি ক্লাসরুম। কি সুন্দরভাবে বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে, যে ওয়ালগুলো আছে, যে ওয়ালগুলোতে কত সুন্দরভাবে হিন্দি আখর, পোস্টার সহ বাচ্চাদের জন্য, বাচ্চাদের মনোনীত, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের শিক্ষার যে একটা বাচ্চারা কিভাবে শিক্ষা বাড়াতে চাবে বা মনোযোগী হবে, সেই ধরনের কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু আপনাদেরকে আমি এরকম কোনো ধরনের জিনিস দেখাতে পারিনি, কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন ওয়ালগুলো কত সুন্দর। এই ওয়ালটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি শুধু
ক্লাসের রোমটা দেখাচ্ছি, আর কিছু না। মাঙ্কি, এলিফ্যান্ট, উই আর ইজ ইউনিক বাট টুগেদার উই আর পিচ। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বাচ্চাদের জন্য কিন্তু এই যে রোমটা সাজানো হয়েছে, এই রোমটা শুধু বাচ্চাদের ক্লাস হবে। এইখানে এই যে ড্রিমল্যান্ড স্কুলটা আপনারা দেখছেন, এই ড্রিমল্যান্ড স্কুলে ক্লাস নার্সারি থেকে শুরু করে নিয়ে হায়ার সেকেন্ডারি পর্যন্ত এইখানে ওপেনিং করা হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এটা হলো অফিস রুম, আমরা পরে আসবো আরও অফিস রুমে। তার আগে আরও এত সুন্দরভাবে যে ক্লাসরুমগুলো সাজাচ্ছে, এবং এইখানে দেখতে পাচ্ছেন যে ব্যালকনিটা কিভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং এই যে নার্সারির বাচ্চাদের জন্য কত সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো নার্সারির বাচ্চাদের জন্য বেঞ্চ। এখানে বাচ্চা বসে কিন্তু একদম সুন্দরভাবে পড়া পড়তে পারবে, বাচ্চাদের মনোনীত একদম। আপনারা দেখতে পাচ্ছেন এরম বেঞ্চ, এরম ধরনের যে বাচ্চাদের ফেসিলিটি আপনারা কোথাও দেখেছেন? কোনো স্কুলে আছে? প্রাইভেট স্কুলে শুধু কিন্তু টাকা টাকা নিচ্ছে বহু ধরনের স্কুলে, কিন্তু বাচ্চাদের মনোনীত জিনিস কিন্তু দিতে পারছে না। এইদিকে আরেকটা বড় কথা, হয়তো আপনারা মনে মনে ভাবছেন স্কুল তো দেখাচ্ছেন ঠিকই আছে, খুব সুন্দর দেখাচ্ছেন, কিন্তু টাকা তো ঠিক চেয়ে নেবে, বেশি করে নেবে না। এখানে যদি আপনারা ফিস দেখেন, মান্থলি ফিস দেখেন খুবই কম। মান্থলি ফিসের কথা আমি আপনাদেরকে বলছি, নার্সারির বাচ্চাদের মান্থলি ফিস হবে 600 টাকা, এবং এডমিশন ফিস প্রায় 4 থেকে 5,000 টাকা হবে ইয়ারলি একটা। এছাড়াও যদি এরকম আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে সমস্যা, আপনাদের একটা কথা যে ফিস হয়তো বেশি হবে, এরকম প্রাইভেট স্কুলও পায় নাই। তো শুধু সৌন্দর্য দেখে আপনারা বুঝে নিলে হবে না যে এখানে ফিস বেশি হবে, না, এখানে ফিসও কম নেওয়া হবে। এবং এখানে এত সুন্দর টিচিং দেওয়ার জন্য নাগাল্যান্ড থেকে টিচার আনা হয়েছে, অন্য অন্য রাজ্য থেকে টিচার নিয়ে আসা হয়েছে, যে টিচারগুলো খুব ভালোভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিবে। হয়তো এদেরকে দেখছেন, এরাও আর ইউ দ্য টিচার অফ দিস স্কুল? Yes. You are from where? I'm from Nagaland. Nagaland. Yes. What is your qualification? I'm mastered. Which year you have finished your year? I finished on 2022. 2022. Yes. Okay, and you? Yeah. I done my BA and I'm now pursuing my MA master Where are you come from? from Nagaland. You are from Nagaland. Being a teacher is not easy, but then to be a teacher, it's not easy. But I just want to say that I just want to mold a student and then let them dream a big one so that they can fulfill their dreams. Yeah. Okay, thank you. Many thanks. Who is the principal of this school? Is there is present principal? Yes. Okay. What is your name, sir? My name is Sachin Kumar. Sachin Kumar. Where are you come from? I came from Nagaland. Nagaland. You are also from Nagaland. Your teachers staff also from Nagaland. Yes, sir. What will be the first duty of a good teacher when he will enter in the class? The first duty of a teacher will be when he enters the class, he or she should look after the students, whether they are sitting properly or not, and also they should maintain discipline, check their books first of all, and check whatever things they have done, they have bought or not, a pen, pencil, whatever it is, and to let them sit in a disciplined manner so that they can take upon the class. Now, before starting the class, they should also see that the students, they are focusing on the teacher and on the board, and if not, then it will create some disturbance. After opening this school, what you will feel about your students and about the society? After opening the school, I can assure one thing, that is the student will learn value education that will emphasize more on personality development and emphasizing also on their career development so that they can unleash their dream and fulfill their desire. Okay, thank you. What is your qualification? My qualification is BCom B.Ed. Become BA. Yes. Then what type of things are arranged in the playground? Actually, we have arranged the trampoline, the slide, the swing, and also the seesaw,
so that the children will play there. And while playing, they should also learn the new things, how to handle it properly, and also while playing, they should treat one another with respect, so that no any kind of disturbance or any flaws will be happening. ওকে থ্যাংক ইউ। Thank you, sir. তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টিচার স্টাফকেও দেখালাম আপনাদেরকে, প্রিন্সিপালের সাথেও কথা বলালাম এবং আপনারা প্রিন্সিপালের কথাও কিন্তু শুনলে কি সুন্দরভাবে জবাব দিল। একটা টিচারের কি কর্তব্য তিনি কিন্তু আসলে আমি স্বপ্নেও ভাবি নাই যে এই ধরনের প্রশ্ন জবাব দিতে পারবে, কারণ বহু টিচার আছে যদি তাদেরকে প্রশ্ন ধরা যায় একটা টিচারের প্রথম কর্তব্য কি তারা কিন্তু জবাব দিতে পারে না। আর এই টিচারটা আপনারা দেখতে পারলেন প্রথম জবাবটাই কিন্তু খুবই সুন্দরভাবে দিল যে একটা টিচার প্রথমে ক্লাসে ঢুকে ছাত্রছাত্রীদের উপর ফোকাস করা, যে ছাত্রছাত্রীরা বুক পেন এনেছে না নাই, ঠিকভাবে বসেছে না নাই, তাদের মনোযোগ কুতি দিচ্ছে, তারা কোথায় দেখছে, এই ধরনের প্রশ্নের জবাব কিন্তু আপনারা দেখতে পারলেন টিচারটা দিতে পারলো। আর তিনি হচ্ছেন প্রিন্সিপাল স্কুলের। আর যখন স্কুলের প্রিন্সিপাল ঠিক হয় তখন কিন্তু স্কুলের সব কিছুই ঠিক পাবেন এবং শিক্ষাও সেইখানে ঠিক পাওয়া যাবে। আমরা এই রুমটাতে এসেছি না নাই, এসেছিলাম। এটা দেখতে পাচ্ছেন নার্সারির ক্লাস এবং আরও অন্য অন্য অফিস রুম আছে এখানে। উপরে যদি আপনারা দেখেন, আমরা উপরেও কিছু গিয়ে দেখাবো যে আসলে উপরে গিয়ে কত সুন্দর দেখা যায়। তারপরে আমরা আপনাদেরকে এক এক করে আসলে জিনিসগুলো দেখানোর জন্য চেষ্টা করব। এটা হলো উপরে এবং এই উপরে কিন্তু হায়ার ক্লাসের স্টুডেন্টদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে হয়তো 6 থেকে 7, 8, 9, 12 এই ধরনের স্টুডেন্টগুলো পড়বে এখানে। যদি উপর থেকে দেখা যায় কত সুন্দর এনভায়রনমেন্ট, স্কুলের যে এনভায়রনমেন্টটা কত সুন্দর দেখা যাচ্ছে, আপনারা কি অনুভব করতে পাচ্ছেন? আপনাদের বাচ্চাদেরকে কত ভালো লাগবে এই ধরনের স্কুলে অ্যাডমিশন করলে, সেটা আপনাদের বাচ্চারাই বলতে পারবে, হয়তো আমরা বলতে পারবো না। তো এখানে দেখতে পারলেন আমরা স্কুলের যে ক্লাসগুলো আছে সবগুলো দেখালাম এবং বারবার কিন্তু আমি একটা কথা বলছি যে মান্থলি ফিস বা অ্যাডমিশন ফিস নিয়ে হয়তো যদি কেউ চিন্তিত থাকেন সেটা নিয়ে কোনো চিন্তা করবেন না। এবং এই যে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা আগে কন্ট্যাক্ট করে এসে কিন্তু এই স্কুলে আপনাদের বাচ্চার ভবিষ্যতের চিন্তা করে যদি বাচ্চাদেরকে ভালো শিক্ষা দিতে চান এবং একটা ভালো এনভায়রনমেন্টে যদি পড়াতে চান তাহলে আপনাদের জন্য এই সুখবরটা আমি দিয়েছি এবং এই ধরনের খবর আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব। যদি আমাদের এই স্কুল দেখানো কাজটা ভালো লাগে আপনাদের, তাহলে নিশ্চয় আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং নতুন খবর পাওয়ার জন্য আমাদের খবরটা ফলো করে রাখবেন জ্যাটাই মিডিয়া নেটওয়ার্ক ইউটিউবে, ফেসবুকে। এবং এই যে এই ধরনের একটা প্রোগ্রাম করলো, যে একটা স্কুল তুললো, কেমন লাগলো? খুব ভালো লাগলো, ভালো লেগেছে। এই ধরনের কোথায় থাকেন? ফুলবাড়িতে। তো এই ধরনের প্রোগ্রাম কি এর আগে কোথাও দেখেছেন? না, এই ধরনের তো দেখিনি। ইনোগ্রেশন হয়েছে ঠিকই, কিন্তু এমন ধরনের জাঁকজমক ইনোগ্রেশন দেখিনি। তো আপনার কেমন ভালো লেগেছে? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো আসসালাম। এই যে এই ধরনের প্রোগ্রাম দেখে আপনার কেমন লাগলো আসলে? ইটস এ রিভলিউশন ইন আওয়ার সোসাইটি। হ্যাঁ, তো এর আগে কি এই প্লেন বেল্টে এরকম কোথাও দেখেছিলেন? নো, নট টোটালি। তো First time in this plain belt area, such type of private school with a huge infrastructure and accommodation. তো ভবিষ্যতে কি আশা করা যায় যে যারা সমাজের মানুষ আছে বাচ্চাদের ভবিষ্যতের জন্য কি এই স্কুলে তারা দেবে, একটা কি আশা করা যায়? অবশ্যই 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 আবার আশা করা যায় এবং আশা করা দরকার সবার জন্য। শিক্ষার উন্নতির জন্য সবাই একবারই আসা দরকার। তো আপনি কোথায় থাকেন? আমি এখানে এই গ্রামের। তো ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। তো এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট কিন্তু মানে যদি আমরা সববারে কমেন্ট নেই, কমেন্ট কিন্তু শেষ হবেন না। তবে আমরা জাস্ট খালি কিছু দুইটা একটা কমেন্ট আপনাদেরকে দেখালাম এবং আপনারা তো চ্যানেলে দেখবেন আমি যে আপনাদের পুরা ঘরটা যে রাউন্ডটা কত সুন্দরভাবে দেখিয়েছি, সেটা দেখে কিন্তু আসলে কেউ ভুলবেন না এবং বাচ্চার ভবিষ্যৎকে নিয়ে কিন্তু সবাই ভাবেন। থ্যাংক ইউ, খুদা হাফেজ।